করলো। ইটস এ রেভিনিউ আর্নিং মডেল, উইন উইন সিচুয়েশন ফর এভরিবডি। আপনারা করেন কেন? আজকে অবৈধ নির্মাণ 60-70%, সেটা তো বললামই। কোনো প্ল্যানিং করে আজকে বড় বড় নেতৃত্বে বসে রয়েছেন অরূপ বাবু আর সবাই বসে রয়েছেন এখানে, হাওড়া নিয়ে প্ল্যানিং করেন অরূপ বাবু? হাওড়ার পপুলেশন বাড়ছে, রাস্তাগুলো যে বড় হওয়া দরকার, আজকে এত গাড়ি বাড়ছে, কোনো প্ল্যান আপনারা করেননি? করা উচিত ছিল নাকি 15টা বছর? আমরা কিন্তু প্ল্যানিংটা করছি। আমরা একটা মাস্টার প্ল্যান আসছি হাওড়ার জন্য, ফর রোডস, ফর ড্রেনেজ এন্ড ফর ওয়াটার। আজকে হাওড়াতে যে লোহার যে ব্যবসা করে, লোহার কাজ করে, আমরা জানি মানুষের সাথে জড়িত, কিন্তু সেখানেও তাদের কেউ তাকায়নি। ফলে কি হয়েছে? শুধু মানুষ টোটো কিনে গেছে, একটা বাড়িতে 2টো করে টোটো, 3টে করে টোটো রাস্তার উপর দাঁড় করিয়ে রয়েছে। এই সরু রাস্তা, তার মধ্যে টোটো দাঁড়িয়ে রয়েছে। এখন টোটো নিয়ে যদি আমরা নিয়ম করতে যাচ্ছি সাধারণ মানুষের জন্য, তাহলে সেখানেও আপনারা বিরোধিতা শুরু করে দিচ্ছেন। 15 বছর নিজেরাও আপনারা কিছু করলেন না। আর যখন এই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার যখন মানুষের জন্য ছোট ছোট জিনিসগুলো ভেবে ভেবে চেষ্টা করছে, তখন আপনারা বিরোধিতা করছেন। বিগত সরকার দীর্ঘদিন ধরে হাওড়া কর্পোরেশনের নির্বাচন করেননি, তো নাগরিক পরিষেবা থেকে মানুষ বঞ্চিত হয়েছে। এটাও এই নির্বাচন না করার কারণে 15th কমিশন, অর্থ কমিশনের টাকা থেকেও বঞ্চিত হয়েছে। প্রমাণ প্রায় 200 কোটি, ভাবা যায়? ফলস্বরূপ হাওড়ায় উন্নয়নের অর্থ যোগান করার একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। টাকা কোথা থেকে? পেনশনের টাকা পাচ্ছে না, সাফাই কর্মীরা টাকা পাচ্ছে না, টাকা দেব কোথা থেকে? যে দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতিগুলো আপনারা অ্যালাউ করেছেন। আজকে আমার কাছে অভিযোগ আছে এবং বিভিন্ন খাতে বাকির প্রায় 400 কোটি টাকা। আমার দপ্তরের এক্স মন্ত্রী এখানে ফিরহাদ হাকিম মহাশয়, আমি অধ্যক্ষ মহোদয় বলতে চাই, ফিরহাদ হাকিম মহাশয়, আপনি বেলগাছিয়া ভাগড়ে গেছিলেন, আপনি সেখানে বললেন ওটা ফ্ল্যাট করে মাঠ করে দেবেন, বছরের মধ্যে করে দেবেন। 2 বছর হতে চলল, বেশি ভাগড় কিছু হয়নি। আজকে আমরা একটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, যে উত্তর কলকাতা, উত্তর হাওড়া পার্ট অফ বালি, তাকে সার্ভিস দেবে, আমরা শৈকিয়াতে করছি। 1.5 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 1.5 বছর নয়, সেপ্টেম্বরের মধ্যে, সেপ্টেম্বরে ইনটেরি শেষ হয়ে যাবে এবং তারপরে ডিস্ট্রিবিউশন বাই মার্চের মধ্যে শেষ হয়ে যাবে। আর যেটা আমরা আপনাদের আগেই বললাম যে আমরা হাতে একটা মাস্টার প্ল্যান ডেভেলপ করার জন্য ওই খুঁজখুঁজ করে হবে। কলকাতার জন্য যেরকম আমরা একটা রিং রোড, কেন রিং রোড নেই কলকাতার জন্য? একটা রিং রোড নেই। মাননীয় মন্ত্রী, আপনার সময় পার হয়ে গেছে, কোন লাগবে? 5 মিনিট স্যার। ঠিক আছে। সুতরাং আমার এটাই যে 15 বছর মানুষ কিছু পায়নি। 462 কোটি টাকা আমরা এই সাইকিয়ার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেপ্টেম্বরে ইনটেক যেটি শেষ হবে, বাই মার্চ উইল স্টার্ট ডিস্ট্রিবিউশন, এবং একটা ফুল মাস্টার প্ল্যান ড্রেনেজ ওয়াটার নিয়ে, এই সমস্যাটা না থাকে within 1 year we are going to complete it। এবং হাওড়া দুই কয়েকটা ডিভাইডারে গাছ লাগিয়ে দিলাম আর কয়েকটা ওই লাইট লাগিয়ে দিলে হবে নয়। প্রত্যেকটা রাস্তা সুন্দর করা, প্রত্যেকটা রাস্তার পাশে ডিভাইডার, ওয়াটার, ড্রেন, সবকিছু করে একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ আমরা নিচ্ছি।
পুনর্বিন্যাস যা হাওড়া পৌর আইন 1980 তফসিল 2 এর উল্লিখিত আছে, তা 1981 সালে এই আইন কার্যকর হওয়ার সময় নির্ধারণ করা হয়েছিল। তবে পরবর্তীকালে এই পৌর নিগম এলাকার ওয়ার্ড ভিত্তিক জনসংখ্যা বিন্যাস, বসতির ধরন, ভৌগোলিক পরিস্থিতি এবং অর্থনৈতিক পরিবর্তন ঘটেছে। এই বিষয়গুলির পরিপ্রেক্ষিতে হাওড়া পৌর নিগম এলাকার জনসংখ্যা বিবেচনা করে সেখানকার ওয়ার্ডের সংখ্যারও পুনর্বিন্যাস জরুরি হয়ে পড়েছিল এবং প্রতিটি ওয়ার্ডের জনসংখ্যা, বসতি বিন্যাস, ভৌগোলিক অবস্থা ও অর্থনৈতিক বিষয়াদি বিবেচনা করে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর সীমানা পুনর্বিন্যাসের সম্ভবত যাচাই করে বর্তমান সময়ের দাবি রেখে এই বিলটি আনার করছি। এই পরিপ্রেক্ষিতে জনসংখ্যা বিন্যাস বিবেচনা করে ওয়ার্ডের সংখ্যা ও পুনর্বিন্যাস জরুরি হয়ে পড়েছিল। সেই কারণে এই বিল হাওড়া নিগমে প্রশাসনিক সুবিধে ও উন্নত নাগরিক পরিষেবা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট নিগমের ওয়ার্ড সংখ্যা বর্তমানে 50 হারিয়ে 68 করার এবং সেই অনুযায়ী প্রতিটি ওয়ার্ডের বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।